লাঠি চার্জ করছে, তাদের তাবু ভেঙে দিচ্ছে, তাদের ছাত্রত্ব বাতিল করার চেষ্টা করছে। তাহলে ওরা যদি জেলের ভয় করতে, এখন তো আরো বেড়ে গিয়েছে, এবং ওরা একটা হলের নামও দিয়েছে কিন্তু, এবার জানেন যে এভাবে দিয়েছে। তাই এই রাজনীতিতে জেলে থাকলে বিকল্প নেতা থাকতে হবে। আওয়ামী লীগ যদি শেখ হাসিনার পরে কোনো বিকল্প নেতা না থাকে, আপনাদের খালেদা জিয়ার পরে যদি বিকল্প নেতা না থাকে, তাহলে কিন্তু আন্দোলন চালানো যাবে না। দুটি দলই বিদেশি শক্তির উপর বেশি নির্ভরশীল হয়ে যায়। আমাদের কি নিজস্ব শক্তির, আপনি যখন একটা অস্ত্র চালাবেন তখন তো আরেকটা দল একটা অস্ত্র চালাবে। আপনি যখন আমেরিকার দ্বারস্থ হবেন তখন তো সে ভারতের দ্বারস্থ হবে, একজন চীনের দ্বারস্থ হলে আরেকজন রাশিয়ার দ্বারস্থ হবেই। তাই এটা কিন্তু ওইভাবে করার মতো কিছু না। সাংগঠনিক ভাবে বিএনপি অনেক পিছিয়ে আছে। বিএনপি কে সাংগঠনিক ভাবে আরো শক্ত হতে হবে। বিএনপি যদি সাংগঠনিক ভাবে শক্ত না হয় এবং বাস্তব উপযোগী কোন পদক্ষেপ না হয়, এই আগে যে ভূতা অস্ত্র প্রয়োগ করেছে ওই ভূতা অস্ত্র যদি প্রয়োগ করে, তাহলে কিন্তু বিএনপি কিছু করতে পারবে না। তাই তাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। মহোদয়রা যেসব কথা বলেছে সেটা হলো তার নিজস্ব ওপিনিয়ন দিয়েছে, সে কিন্তু পার্টির পক্ষ থেকে বা রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো সার্কুলার বা পরিপত্র দিয়ে বলেনি, এটা তারা নিজস্ব ওপিনিয়ন দিয়েছে। আরেকটি হলো মনির ভাই বলেছে, মনির ভাই কথাটা আমি বলেছি যে সে ভাবছে সে দুধ দিবে আমি এক বাটি পানি দিয়ে যাই, সে ভাবছে সে দুধ দিবে আমি পানি দিয়ে যাই। এটার জন্য উনি ওইদিকে বলেছিলেন, আমি ঠিক ওটা ঘুরিয়ে আবার তার দিকে তীরটা নিক্ষেপ করেছি। এই যে 28শে অক্টোবর যে 30 লক্ষ এসেছিল, তার পরবর্তী সে ভেবেছে আমি না যাই অন্যেরা যাবে, আমি না যাই অন্যেরা যাবে, আমি না যাই অন্যেরা যাবে, কেউ যায়নি। এটাই হলো মূল বিষয়টা, আমি এভাবে উপস্থাপন করেছি। আর আমি বলেছি ভাইরা আন্দোলন সার্থক হওয়ার পর ওনারা গোলাপ ফুল দিয়েছে, গোলাপ ফুল দিলে তো ওনারা আরো উৎসাহিত হওয়ার কথা, আরো আনন্দিত হওয়ার কথা, এবং পরবর্তী ওনাদের যে কর্মসূচি আছে সেগুলিতে যেহেতু কর্মসূচিতে অংশগ্রহণ করলে বা তাদের ডাকে সাড়া দিলে তাদেরকে কাটা দেওয়া হয় না, ফুল দেওয়া হয়, তাতে উৎসাহিত হয়ে ভারতের পণ্য বর্জনটা আরো বেশি করতে পারতো, সেটা করতে পারেননি। এখন আমরা বলি, আপনি বলেছেন দ্রব্যমূল্য, আমি আপনাদের ইস্যুর কথাগুলি বলেছি, কিন্তু এই ইস্যু আছে, আমিও কিন্তু স্বীকার করছি দ্রব্যমূল্য বেশি, কিন্তু আপনারা বিএনপি কি করছে? আপনারা এটাকে আন্দোলন সৃষ্টি করতে পেরেছেন? আপনারা এই যে এখন আপনি এক কথা বলছেন, আমি আপনাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করছি, আবার আমার কোনো কথাকে আপনি কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন, কারণ হাসিনা আপার এই টক শোতে আমি আছি, আপনি আছেন। কিন্তু একটি টক শো যে 5 বছর চলবে, 5 মাস চলে গিয়েছে, ওই টক শোতে তো আপনারা নেই, আপনারা ইচ্ছা করে যাননি। তাহলে এই জনগণের কথাগুলো ওখানে কে বলবে? যারা সরকার চালাচ্ছে তারা কি সরকারের বিপক্ষে বলবে? বিএনপি কখনো বিএনপি নিজের বিরুদ্ধে বলছে যখন তারা সরকারে ছিল? জাতীয় পার্টি কখনো জাতীয় পার্টির বিরুদ্ধে বলছে যখন সরকার ছিল? কারা বলে? এই যে আপনাদের মতো লোকেরা বলে। এই যে আজকে এখন আমি একটা কথা বলেছি একভাবে, আপনি ওটাকে আবার প্রতিবাদ করেছেন, আপনি কথা বলছেন প্রতিবাদ করেছেন, কিন্তু ওই টক শোতে আপনাদের কেউ নেই, আপনারা যাননি। পরবর্তী টক শো তো না যাওয়ার চেষ্টা, তাহলে জনগণ দেখছে আপনার টক শোতে নেই, আপনার কিন্তু প্রশ্ন করে লাভ নেই। না 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 যায়নি, যায়নি, বর্জন করেছে, বর্জন, তাহলে ঠেকানো হয়নি, কিন্তু ঠেকানো হয়নি, কিন্তু বর্জন করেছেন। এই যে এখনো বর্জন করি, সবাই তো জেলে ছিল না, জেলে, এই যে জেলে কে কে শুনেন, জেলে থেকেই কিন্তু রাজনীতি, না 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 না, জেলে থেকেই রাজনীতি করতে হয়। জেল, পুলিশের পিটানো, এইসব যদি ভয় করে রাজনীতি করা যাবে না। এটা তো আমাদের দেশে, উন্নয়নশীল দেশে, আমেরিকা কি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাজায় হামলার বিরুদ্ধে তারা জেল জুলুমের সম্মুখীন হচ্ছে। 3000 ছাত্রকে বিভিন্ন দেশের এবং ওই দেশ তাদেরকে জেলে পুড়িয়েছে, তাদেরকে লাঠি চার্জ করছে, তাদের তাবু ভেঙে দিচ্ছে, তাদের ছাত্রত্ব বাতিল করার চেষ্টা করছে। তাহলে ওরা যদি জেলের ভয় করতে, এখন তো আরো বেড়ে গিয়েছে, এবং ওরা একটা হলের নামও দিয়েছে কিন্তু, এবার জানেন যে এভাবে দিয়েছে। তাই এই রাজনীতিতে জেলে থাকলে বিকল্প নেতা থাকতে হবে। আওয়ামী লীগ যদি শেখ হাসিনার পরে কোনো বিকল্প নেতা না থাকে, আপনাদের খালেদা জিয়ার পরে যদি বিকল্প নেতা না থাকে, তাহলে কিন্তু আন্দোলন চালানো যাবে না। এইভাবে তারা আপনাদের এখন বুঝেছেন। বিকল্প নেতা অবশ্যই আছে, এটা নাই এটা না, তবে আপনি যে এই বিদেশি যে আন্দোলন কথা বলছেন, আমি কিন্তু আপনাকে আবারও বলে দিই যে এই সরকারের আন্দোলনটা ভারতকে
কেন্দ্র করে ভারতের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে প্রমাণ করেছে তারাও বলেছে, ভারতও বলেছে। এবং তারা মনে করেন, আমি যে যখন জেলে গিয়েছিলাম বিডিআরদের সাথে আলোচনা হয়েছিল, বিডিআররা বললো যে কোথা থেকে কিছু লোক আসলো অপরিচিত, তারা যখনই গুলি টুলি করলো বিডিআর এর মধ্যে, আমরাও তাদের সাথে যোগ দিলাম। আসলে আমরা এটা জানতামই না। এটাকে আপনি কিন্তু হেলাফেলা ব্যাপার না, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এবং এরকম কিন্তু শুরু থেকেই এই সরকার আসার পর তাদেরকে নিয়েই তারা এগুলো করে যাচ্ছে। আর আপনি যে 30 লক্ষ লোকের কথা এটা হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে ভারত সহায়তা করেছে। ঠিক, আমরা দুটি দল না, বিএনপি আওয়ামী লীগ। আমি আমেরিকার সমর্থন চেয়েছিলাম, অনেক তাদের মনতুষ্টিরও কারণ হওয়ার সৃষ্টি করেছি, আমি তাদেরকে আকৃষ্ট করতে পারিনি। আমি আওয়ামী লীগ, আমি তার বিকল্প হিসাবে আমি ভারতের সমর্থন চেয়েছি, ভারত সমর্থন করেছে, কিন্তু আমি বিএনপি, আমি আমেরিকার সমর্থন আনতে পারিনি। এটা কারো সার্থকতা না বিরোধিতা বলবো না, তবে আমরা দুটি দলই বিদেশি শক্তির উপর বেশি নির্ভরশীল হয়ে যায়। আমাদের কি নিজস্ব শক্তির, আপনি যখন একটা অস্ত্র চালাবেন তখন তো আরেকটা দল একটা অস্ত্র চালাবে। আপনি যখন আমেরিকার দ্বারস্থ হবেন তখন তো সে ভারতের দ্বারস্থ হবে, একজন চীনের দ্বারস্থ হলে আরেকজন রাশিয়ার দ্বারস্থ হবেই। তাই এটা কিন্তু ওইভাবে করার মতো কিছু না। এখন কয়েকজন প্রশ্ন করেছে, সুন্দর প্রশ্ন করেছেন। মনির বাহারাইন থেকে বলেছে, হ্যাঁ, আপনি যে ওই যে চেয়ারম্যানদের কিভাবে টাকা হয় সেটার উত্তর দিয়ে তারপর ওটা শেষে আসছি। মনির বাহারাইনটা বলেছে মামলা দিয়ে তাদেরকে আটকানো হচ্ছে, বিরোধী দলকে সব জায়গায় মামলা হামলা ঝামেলা হয়। বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগ সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে, এবং আমেরিকাও এখন হচ্ছে। এটা মামলা হামলা ঝামেলা মাথায় নিয়ে এটা যেতে হবে, যে নিয়ে আপনাকে আন্দোলনে আসতে হবে। এটা তিনি একটা সুন্দর কথা বলেছে যে আপনাদের বিএনপি কিছু নেতা কিনে ফেলেছে। আসলে কিনে ফেলেছে, কিন্তু আপনারা কিনতে পারছেন না কেন? আপনার তো রাজনীতি, তো আপনার চাল কৌশল। এখন বলবেন না কুটো কৌশলে যাবো না, তাহলে অপেক্ষা করেন আরো 25 বছর 10 বছর অপেক্ষা করেছেন। কুট কৌশল না, আপনি সুন্দরভাবে যান। সুন্দরের ফল পেতে একটু কষ্ট হয়, অসুন্দরের ফল পেতে খুব দ্রুত হয়ে যায়। তাই বলেছে ওনারা কিনতে পেরেছেন, আপনারা কিনতে পারেননি কেন? সে আরেকটা সুন্দর বলেছে যে সাংগঠনিক ভাবে আন্দোলনে তেমন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি বিএনপি। এটাই সাধারণ জনগণের কথা। সাংগঠনিক ভাবে আপনারা দুর্বল। আপনারা যেভাবে বিভিন্ন বিভাগে সার্থক সমাবেশ করছিলেন, যেভাবে ঢাকায় একটা বড় সমাবেশ করেছিলেন, তারপরে কার মাথায় বুদ্ধি কি হলো? তারপরের দিন কোনো আলোচনা নাই, কোনো যুক্তি নেই, বললেন যে 4 জায়গায় অবরোধ করে দাও। অবস্থান ধর্মঘট 15-16 জন ছিল, তাও পুলিশ তাড়াইয়া দিয়েছে। আন্দোলনের একটা রূপকল্প করতে হয়, ওইভাবে করতে হয়, ওটা করতে পারেননি। তারপর আরেকজন রয়েছেন আলাউদ্দিন, বা উনি লিখেছেন বিএনপি সাংগঠনিক ভাবে পিছিয়ে আছে। হ্যাঁ, বিএনপি আসলে সাংগঠনিক ভাবে বিএনপি অনেক পিছিয়ে আছে। বিএনপি কে সাংগঠনিক ভাবে আরো শক্ত হতে হবে। বিএনপি যদি সাংগঠনিক ভাবে শক্ত না হয় এবং বাস্তব উপযোগী কোন পদক্ষেপ না হয়, এই আগে যে ভূতাস্ত্র প্রয়োগ করেছে, ওই ভূতাস্ত্র যদি প্রয়োগ করে তাহলে কিন্তু বিএনপি কিছু করতে পারবে না। তাই তাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা আরেকজন বলেছেন যে কোরআনের আইন বাস্তবায়ন করলে সব সমাধান হবে। আপনাকে আমি বলি যে কোরআনের আইন যে বাস্তবায়ন করতে হবে, এটা তো কাউকে নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব এখন কে দিচ্ছে? নেতৃত্ব কি এখন দেওয়া হচ্ছে? নেতৃত্ব কে দেওয়ার জন্য কেউ আছে? নেতৃত্ব কে দিচ্ছে? এটা তো নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব ছাড়া কোনো আইনি বাস্তবায়ন করা যাবে না, কারণ আল্লাহ ভগবান বা গড সে বাস্তবায়ন করবে না, মানুষের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাই বাস্তবায়নটা কে করবে? এখন রফিকুল ইসলাম বলছে 20 কোটি টাকা মালিক হয়েছে চেয়ারম্যান। এটা কিভাবে হয়? এটা আমি প্রতিটি টক শোতে কিন্তু বলি, প্রতিটি টক শোতে আপনারা দিচ্ছে, তাতে কিন্তু 10 গুণ 20 গুণ 50 গুণ বেড়ে যাচ্ছে। এটা বলার মতো থাকতে হবে। এই যে হাসিনা আবার টক শোতে আমরা বলছি, কিন্তু এই আরেকটা যে টক শো চলছে 5 মাস গিয়েছে, আরো 4 বছর 7 মাস চলবে, ওখানে বলার মতো লোক থাকতে হবে। বলার মতো লোক নেই, না যেতে চাননি, যেতে পারেননি বা যাননি, মাঠকে চাঙ্গা করতে হবে। মাঠে এদের বিরুদ্ধে যে তোমরা দুদক স্বাধীন বলছো,
এটা বলছো স্বাধীন প্রতিষ্ঠান, সেটা নিজস্ব তো চলছে, তাহলে এটা দালিলিক প্রমাণ আছে যে গত বছর তার সম্পদ ছিল 2 কোটি টাকা, এবার হয়েছে 250 কোটি টাকা। এটা হলো কিভাবে? এটা তো বলতে হবে। বলার জন্য সংসদে না যান, কিন্তু আপনাদের তো বলতে হবে এখানে এসে আপনাকে শোনা যাচ্ছে না, কিন্তু ওই আন্দোলন তো করছেন না আপনারা। হ্যাঁ, ও শোনা যাচ্ছে না এখন 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 ঠিক আছে। আপনারা তো হ্যাঁ, আপনারা তো ওই আন্দোলন করছেন, ওই আন্দোলন করছেন না। আপনাদের আন্দোলন ওইভাবে করতে হবে। এই যে কেন পারলো যে দুদক, আপনি যান, আপনাদের হলফনামা আছে, গত 5 বছর আগের হলফনামা আছে, আজকের হলফনামা আছে, এদের বিরুদ্ধে এদের বলেন কিভাবে রিটার্ন দাখিল করছে, সে কি ব্যবসা করতো, ব্যবসা এত টাকা লাভ হতো। যদি আন্দোলন ঠেকায় বলেন যে আন্দোলন করতে পারছে না, তো সেটা কি? আন্দোলন তো ঠেকাবে সরকার, সকল সরকারি আন্দোলন, সরকারে যারা আছে, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, তারা লাঠি, প্রশাসন, পুলিশ যা আছে সব ব্যবহার করে। এটা কিন্তু শুধু আওয়ামী লীগ ব্যবহার করছে না, বিএনপিও তাদের সময় করেছে, জাতীয় পার্টি তাদের সময় করেছে, ভবিষ্যতেও আওয়ামী লীগ করছে, বিএনপিও করবে, জাতীয় পার্টিও করবে। ধন্যবাদ।